আসসালামু আলাইকুম। সামনে শীতের সিজন আসছে। আমরা জানি যেটা হচ্ছে গোলাপ হচ্ছে শীতের সিজনের সর্বোচ্চ সুন্দর ফুল ফোটে এবং গাছও সুন্দর হয় এবং গোলাপ ফুল পরিপূর্ণভাবে রং এবং শেপ যেটাই বলেন না কেন এটাই হচ্ছে শীতের সময় হচ্ছে সঠিক পরিপূর্ণভাবে গোলাপটা ফুটে। তো আমাদের এখন থেকে প্রিপারেশন নিতে হবে শীতের আগে এই এখন থেকে আপনাকে ঠিক করতে হবে কিভাবে আপনি গাছটাকে তৈরি করবেন। তো এটা হচ্ছে সেপ্টেম্বর মাস চলতেছে, সামনে অক্টোবর থেকেই হচ্ছে অনেক জায়গায় শীতের আভাস শুরু হয় আর কি। বিশেষ করে গ্রাম অঞ্চলে একটু শীতের আভাসটা একটু আগে থেকেই আসে। অক্টোবরেই আমি বিশেষ করে অক্টোবরেই হচ্ছে রিপোর্ট করি। এটা আপনি জানেন যে শীতের আগে হচ্ছে রিপোর্ট আপনাকে গাছকে অবশ্যই রিপোর্ট করতে হবে। আপনি যদি রিপোর্ট না করেন তাহলে আপনি শীতে পরিপূর্ণভাবে গাছের সঠিক ফুলটা পাবেন না এবং গাছও সুন্দরভাবে হবে না। তো আপনাকে এই সেপ্টেম্বর মাস যেটা করতে হবে সেটা হচ্ছে গাছকে পরিপূর্ণভাবে ছেড়ে দিতে হবে। তার মানে তার নিজের মতন করে তাকে একদম ছেড়ে দিতে হবে। যা ইচ্ছা যেভাবে চলুক গাছ। মানে আমরা এতদিন ফুল ফুটতে দিইনি, ফুলের কলি ভেঙে দিছি। তারপর হচ্ছে পোকামাকড় আক্রমণ করলে কীটনাশক দিছি। বিশেষ করে আমি যেগুলো আজকে বলতেছি এগুলো কিন্তু আমার কথা না। আমি আরও ২-৩ বছর আগেও এই ধরনের টিপসগুলো পেয়েছি এবং আমি ওইভাবেই আম আ আ সেইভাবেই চলি আরকি। এজন্য আমি আপনাদেরকে ওইভাবেই জানাচ্ছি আরকি। এই সময় বিশেষ করে সেপ্টেম্বর মাস যেটা অনেকে করে থাকে, গাছকে ফুল ছেড়ে দেয়। আমরা জানি যে আম গাছ হচ্ছে আপনার ডরমেন্সি যে বিষয়টা, ডরমেন্সিতে যাওয়ার বিষয়টা হচ্ছে সেপ্টেম্বর। বাট মাটির গাছে কখনো ডরমেন্সি হয় না। মানে 100% হয় না। আপনার হয়তোবা খুব বেশি হলে 60% 60% এরকম কিছুটা হবে। মানে পরিপূর্ণ হবে না। কারণ হচ্ছে মাটির খাবার কখনোই 0 করা যায় না। এটা হচ্ছে সিন্ডারে ডরমেন্সিটা করতে পারে। তো ডরমেন্সির যে বিষয়টা সেটা হচ্ছে গাছকে ফুল ছেড়ে ছেড়ে দেয়। ডরমেন্সিতে ফুল মানে শুধু ডাল সুস্থ থাকবে, পাতাগুলো পড়ে যাবে। এইটাই হচ্ছে ডরমেন্সির কাজ। তো এই সময়টা অনেকেই যারা বিশেষ করে মাটির গাছ কিংবা অন্যান্য ডরমেন্সির সময়তে আমরা হচ্ছে মানে থ্রিপস এবং মাইটসের আক্রমণ থেকে রক্ষা করার জন্য কীটনাশক ইউজ করি। বাট এই এই সেপ্টেম্বর মাস কিংবা এই ডরমেন্সি পিরিয়ডের সময়টা হচ্ছে আপনার এই কোনো কীটনাশকও দেয় না। তারা চায় যে গাছ আরও আক্রান্ত হোক। মানে আক্রান্ত হয়ে গাছটাকে স্টপ করে ফেলাই রাখে। কারণ একটাই সেটা হচ্ছে অক্টোবর আ মাসে কিংবা শীতের ১ম দিকে রিপোর্ট করার সময় যাতে এর পরেই যাতে হচ্ছে গাছ সুন্দরভাবে ওই মাটির পরিপূর্ণ তৃপ্তি পেয়ে সুন্দরভাবে বেড়ে ওঠে, এই কাজটাই করে আরকি। এইজন্যে আমাদের এখন যেটা করণীয় পানির টান রাখতে হবে। পানি পরিপূর্ণভাবে দিবেন না। হাফ মানে যতটুক পানির দরকার তার হাফ দিবেন আরকি। মানে গাছে এমনভাবে রাখবেন গাছ যাতে স্টপ হয়ে থাকে। সেজন্য নতুন কুশি না বের হয়, পাতা সব ঝরে পড়ে যায়। এই কাজগুলো আপনারা করতে পারেন। এটা আমি করি। আমার কাজ আপনাদের যদি ভালো লেগে থাকে আপনি করবেন। আমি এইভাবেই আরকি কাজ করব। আমি এই পুরো সেপ্টেম্বর মাসটা এভাবে ছেড়ে রাখবো। এরপর হচ্ছে আমি অক্টোবরের ফার্স্ট সপ্তাহের দিক থেকেই আমি আমার গাছগুলো রিপোর্ট করা শুরু করব। কারণ হচ্ছে আমার এখানে অনেক একটু আগেই বিশেষ করে ঢাকার থেকে আ অন্যান্য জায়গা সিলেট এগুলো জায়গার থেকে একটু আগেই আরকি শীত পড়ে আরকি। তো আমি আ অক্টোবরের ফার্স্ট সপ্তাহের দিকে রিপোর্ট করা শুরু করব। তার আগে আমি গাছগুলো এভাবেই আ তেমন কোনো কিছুই করব না। মানে কোনো মেডিসিন দিব না, কোনো কিছুই দিব না। দেখেন গাছের এই সময়টায় অনেকে ডরমেন্সিতে রাখে বাট ডরমেন্সি এখন আর হয় না। পাতা স্পট বলেন, আক্রমণ বলেন যে অবস্থাতেই থাকুক এভাবেই ছেড়ে দেব। এটা নিয়ে অন্তত আমি যেহেতু ছেড়ে রাখবো আমি এগুলো নিয়ে কোনো টেনশন করব না। আমি চেষ্টা করব হচ্ছে গাছের ডালগুলো যাতে সুস্থ থাকে সেভাবে। পানির টান অবশ্যই রাখতে হবে। পরিপূর্ণ পানি এখন দিলে পারে আপনার আ আ গাছের তো নতুন কুশি বের হবে আরকি। তো যদি পানির একটু টান থাকে তাহলে কুশি সম্পূর্ণ বের হয় মানে একটু স্টপ থাকবে আরকি। সম্পূর্ণ পরিপূর্ণভাবে গাছ ওইভাবে শক্তি পাবে না। তো এখন একটু ওইভাবে শক্তি না দেওয়ার যাতে না হয় আরকি, শক্তি পরিপূর্ণ না পায় সেই অবস্থাতেই এই মাসটা পরিপূর্ণভাবে রাখবো। আমি এভাবেই চেষ্টা করি আরকি গাছগুলাকে অন্তত এই মাসটাকে স্টপ রাখার। এরপর অক্টোবর ফার্স্ট উইকে যখন আমি আ পরিপূর্ণভাবে আ মিডিয়া দিয়ে
সঠিকভাবে রিপোর্ট করতে পারবো, তারপরে যখন পরিপূর্ণভাবে কেয়ার নিতে পারবো, এরপর ইনশাআল্লাহ আল্লাহর রহমতে গাছ সুন্দরভাবে বাড়বে এবং সুন্দরভাবে শীতে ফুল পাবো ইনশাআল্লাহ। এইভাবেই আমি করতেছি। আমার পরামর্শ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ফলো করবেন, আর না হলে আপনি অন্য যারা আছেন তাদের পরামর্শ আপনারা দেখতে পারেন। ধন্যবাদ।